আমি বারবার বলেছিলাম আমায় ছেড়ে দিতে। আমি কোনো সাধারণ মাছ নই। আমার ভেতরে এক পিশাচ লুকিয়ে আছে। যে মানুষ আমায় ধরে ঘরে এনে রাখে তার সর্বনাশ হয়। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে এই কাজ করেছি, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। দেখো মাছ, আমার স্বামী মুখ্য সূক্ষ্ম মানুষ। ও একটা ভুল করেছে, ওকে মাফ করে দাও। আমাকে এখনই নদীতে ছেড়ে দাও, তাহলে তোমাদের প্রাণ রক্ষা পাবে। পোড়া কপাল আমাদের, এত বছর হয়ে গেল ভোলা মাছ ধরার কৌশলও শিখলো না। কি যে কষ্ট হয় না ভোলার শুনলে। কিন্তু আর কি আর করবো আমি আমি নিজে তো আর নদীতে মাছ ধরতে যেতে পারি না। এই অভাব অনটনের সংসারে যে বিধাতা কবে আমাদের দিকে মুখ তুলে যাইবে কে জানে। দেখো দেখি উত্তর পাড়ার কামাল দাদার বুদ্ধি, মাছ ধরতে একেবারে পটু। মাছ ধরে তো পাকা বাড়িও করে ফেলেছে। কিরে লক্ষ্মী, সকাল সকাল কার নাম নিচ্ছিস? আর বলিস না গো, নিজের তো কপালে কিছু নেই, তাই তোমাদের গুণগানই করছিলাম। তা ঠিকই বলেছিস, ভোলার তো আর কোনো মুরুদ নেই। এই দেখ সকাল সকাল কমল কি কাণ্ডটাই না করেছে। হায় হায় দিদি, এত বড় বড় ইলিশ! কমল দাদা এগুলো কোথায় পেল গো? যে মাছ ধরতে জানে সে সবখানেই মাছ পায় গো। তোমার ভোলা কি জানে মাছ ধরা? শুধু জাল ফেলতেই জানে। তুমি কেমন বউ গো, ভোলার এসব কর্মকাণ্ড সহ্য করো? তা দিদি তুমি ঠিকই বলেছ। ভোলাকে আমি সেই শুরু থেকেই দেখছি অনেক সহজ সরল, তাই আমি ওকে কিছুই বলি না। বিধাতা কপালে যা লিখেছেন তাই হবে। শোনো, তোমরা যে 6 মাস আগে আমাদের থেকে টাকা ধার নিয়েছিলে, সেই কথা কি মনে আছে? আহ দিদি, সংসারের টাকার অভাবে ঠিক মতো বাজারও করতে পারি না। এতগুলো টাকা তো আর একেবারে দিতে পারবো না দিদি। শোনো, এসব দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো লাভ নেই গো। 6 মাসের মধ্যে আমাদের টাকাটা দিয়ে দেবে। সময় মতো না দিলে তোমাদের গোয়ালের গরু ধরে নিয়ে যাব। আমি কিন্তু মজা করছি না। হে বিধাতা, আমাদের সাথে কেন এমন হয়? আমার স্বামীটা অনেক সহজ সরল, তুমি ওর মুখের দিকে তাকাও বিধাতা। এই তো এতক্ষণে তোমার আসার সময় হলো। এদিকে বাড়িতে বাজার নেই, এক ফোঁটা চাল ডাল নেই, আর তুমি আসো তোমার আনন্দ নিয়ে। আহা লক্ষ্মী, এভাবে রাগ করছো কেন? আজ বড্ড গরম পড়েছে। তুমি জানো না, মেয়েটাকে নিয়ে নদীর ধারে বট গাছের নিচে একটু সময় কাটাচ্ছিলাম গো। হ্যাঁ, সেটা তো তুমি সব সময় কাটাবে, কিন্তু রোজ রোজ এভাবে করলে সংসারটা তো লাটে উঠবে। ভোলা, তোমার তো কোনো চিন্তাই নেই দেখছি। আজ জবা বৌদি এসেছিল, সে বলেছে তার টাকাটা শোধ দিতে হবে। সময় মতো না দিলে আমাদের গোয়ালের গরু ধরে নিয়ে যাবে। ও তুমি দুশ্চিন্তা করো না, সময় আসার আগে আমি টাকা দিয়ে দেব। মা, তুমি বাবার সাথে কেন ঝগড়া করছো? আহ ময়না, তুই ওসব বুঝবি না রে মা। যা তো যা, বাইরে খেলতে যা। দেখো ভোলা, দিনকাল ভালো যাচ্ছে না। এইভাবে চললে তো না খেয়ে মারা যাবো আমরা। তুমি একটু চেষ্টা করো না, তোমার জালে বড় বড় ইলিশ পাও কিনা। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে তুমি নদীতে মাছ ধরতে যাবে। হে বিধাতা, আমার কপালটা এত খারাপ করে দিলে কেন? রোজই তো মাছ ধরতে যাই, কিন্তু খালি হাতে ফিরে আসতে হয়। চলো আগে কিছু খেয়ে নাও, তারপর নদীতে যাও। এই নাও পান্তা ভাত, সাথে দুটো মরিচ দিয়েছি,
ভেঙে খাও। রোজ রোজ তোমার মেয়েটাকে এই শাল পান্তা খেতে দিতে হারতে পারছি না ভোলা। তুমি কিছু একটা ব্যবস্থা করো। সে নদী থেকে সবাই মাছ মারে, সেই নদীতে শুধু কেন তোমার জালে মাছ বাঁধে না? কি করব গিন্নি বলো তো? ইলিশ না বাঁধলে আর আমার কি কিছু করার আছে? ওপরালা যেমনটা চাইবেন তেমনটাই তো হবে। আহারে, আজকে ওরা আমার আগে চলে এসেছে। আজকে যদি একটু ইলিশ পেতাম। কতদিন হলো জালে শুধু রুই কাতলাই ধরা পড়ে, আর সব জেলেদের জালে ঝকঝক করে ইলিশ মাছে। কিরে ভোলা, আজকেও সবার পেছনে পড়ে গেলি নাকি? এত দেরি করে আসলে কি আর ইলিশ পাবি রে ভোলা? আজকেও তোর জালে ওই কাতলার মোহর উঠবে রে, কাতলার মোহর। ওরে ভোলা, তোর জাল দিয়ে ইলিশ ধরা মানে যেন বাঁশ দিয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা। ওরে, ইলিশ তো ভাগ্যের মাছ, তোর ভাগ্যে মাছ নেই রে। আরে সিধু, আমি তো বলি ভাগ্য টাগ্য কিছু নয় রে, যার মাথায় বুদ্ধি আছে সেই পারে। ভোলার মতো গাধা হলে কপালে কিছুই জুটবে না। দেখছিস না, ভোলা জাল নিয়ে দাঁড়াইয়া আছে, কিন্তু তার মুখখানা জানি নদীর মতো শুকনা। তোমরা হাসো, যত খুশি হাসো, কিন্তু হে বিধাতা, একদিন আমার জালেও মাছ ভরিয়ে দেবে। আমার বিধাতা আমার জালে ইলিশ মাছে ভরিয়ে দেবে, তখন এরা কি বলবে? আরে ভোলা, মাছগুলো সব বাড়িতে ঘুমোতে গেছে রে, তুই বাড়িতে চলে যা। আজও তোর জালে ইলিশ বাঁধবে না রে। এই তো জালটা ঠিকঠাক মতো পড়ছে। দেখ দেখ সিধু, জাল তো টেনে তুলতে পারছি না রে। আহারে, আমার জালটা কি এমন অভিশপ্ত? রুই কাতলা বোয়াল সবই আসে, কিন্তু ইলিশের কোনো নামই নেই। হে বিধাতা, আজকেই শেষ, এরপর আর জাল ফেলবো না। যতদিন বাঁচবো ততদিন রুই কাতলা খেয়েই থাকবো। ভাগ্যে ইলিশ না থাকলে আমি কি আর জোর করে পাবো নাকি? ইস, জালটা তো ভারী ভারী লাগছে। এত ভারী ভারী লাগছে কেন? হায় আল্লাহ, এ কেমন মাছ? লাল টকটকে আগুনের মতো ঝলমল করছে। ওই জেলে, আমায় ধরো না, আমায় ধরো না। তোমার জালে আটকে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও আমায়। মা গো, মাছ আবার কথাও বলে নাকি? এ কি রহস্য? এ কেমন কাণ্ড? এ কেমন কাণ্ড? আমায় ছেড়ে দাও, দয়া করো, আমি মরতে চাই না। তোমার দয়ায় আমি বাঁচতে চাই। আমি মরলে যে তুমি অভিশপ্ত হয়ে যাবে। আহারে মাছ, তোর দুঃখ দেখে আমার নিজেরই তো দুঃখ লাগছে রে। এতদিন পর আমার জালে একটা অদ্ভুত মাছ উঠলো, তাও তোকে ছেড়ে দিতে হবে। আহারে, তোর মুখের কথা শুনে আমার খুব মায়া হচ্ছে। কি করব, আমি বরং তোকে ছেড়েই দেই। তুমি সৎ ছেলে ভোলা, তুমি একদিন অনেক বড় হবে। তোমার দুঃখের দিন ঠিক শেষ হবে। আহ মাছ, আমার কপাল যে এত পোড়া, আমার জালে কোনোদিনও ইলিশ আটকায় না।
আজও পেলাম না, আর তোকে আজ পেলাম তাও ছেড়ে দিতে হবে। শোনো ভোলা, তুমি যদি ভোরবেলা শান্ত নদীতে মাছ ধরতে আসো, তোমার জাল কানায় কানায় ভরে উঠবে, তোমার ভাগ্য খুলে যাবে। সত্যি বলছো? সত্যি আমার জাল ভরে যাবে? হ্যাঁ ভোলা, আমি সত্যি বলছি। তবে শর্ত একটাই, তুমি লোভ করবে না। তোমার যা প্রয়োজন তুমি শুধু তাই নেবে, আর বাকি সব ছেড়ে দেবে। আল্লাহ, এতদিনের কষ্টের পরে তুমি আজ আমার কথা শুনলে। এই মাছটা তো আমার কপাল খুলে দিল। হে বিধাতা, তোমার লাল মাছ যদি সত্যি হয়ে যায়, তবে আমার লক্ষ্মী আর ময়নার মুখে হাসি ফুটবে। শোনো লক্ষ্মী, আজ আমি এক আশ্চর্য জিনিস দেখলাম জানো। আমার জালে এমন এক মাছ উঠল, সে মানুষের মতো কথা বলল ভোরবেলা গেলে আমার জাল কানায় কানায় ভরে উঠবে গো। কি বলছো কি গো ভোলা? মাছ আবার কথা বলে নাকি? না, তুমি এমন আজব গল্প কেমন করে বানাও শুনি? না গো, সত্যি বলছি। মাছটা লাল টকটকে আলো ঝলমলে করছিল, তার গলায় কেমন মায়া ভরা কথা ছিল। আমি বাধ্য হয়ে ছেড়ে দিলাম গো। আচ্ছা, ভোলার জালে নাকি সোনার মাছ উঠেছিল রে। ভোলা সহজ সরল তাই ছেড়ে দিয়েছে। সে যদি ছেড়ে দিতে পারে তবে আমি ধরে ফেলবো। ওই মাছটা বাজারে বেচতে পারলে আমি হব গ্রামের সবচেয়ে বড় লোক। কি হয়েছে গো? অমন হাঁপাতে হাঁপাতে ঠকছো কেন? শোনো জবা, আজ তোমাকে একটা গোপন কথা বলি, কিন্তু কাউকে বলবে না কিন্তু। ভোলার জালে নাকি একখানা সোনার মাছ উঠেছিল গো। সোনার মাছ? তাই নাকি গো? তারপর? কিন্তু ভোলার মতো বোকা লোক সে মাছটা ছেড়ে দিয়েছে। আমি যদি সেই সোনার মাছটা ধরতে পারি, তাহলে দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না গো। সোনার মাছ বিক্রি করেই ধনী হয়ে যাব গো, ধনী হয়ে যাব। ওরে বাবা, সত্যি যদি তাই হয় তাহলে তো আমরাও বড় লোক হয়ে যাব। আচ্ছা শোনো, তুমি একেবারে দুপুর বেলা নদীতে যাবে। আমি আজ তোমার জন্য এমন আচার বানাবো যে মাছেরা ঝাপাঝাপি করে তোমার জালে ঢুকে পড়বে। তাই তো, মাছেরা যদি তোমার আচার খেতে আসে তবে তো আমার জালটা ভরে যাবে গো। কিন্তু শোনো, এই কথা কাউকে বলো না যেন। সিধু দেবেন কাউকে নয়। কালকে তারা নদীতে গেলে তোমার পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। আমি ওদের অন্য দিকে পাঠিয়ে দেব, আর তুমি একাই নদীর ঘাটে জাল ফেলবে। ঠিক আছে, এই না হলে আমার বুদ্ধিমতী বউ। তুমি দুশ্চিন্তা করো না, কাল দুপুরে আমি একাই নদীতে যাব। ভোলা বোকা সোনার মাছ ছেড়ে দিল, এবার ভাগ্যের চাকা ঘুরবে আমার দিকে। কাল আমি হব গ্রামের সবচেয়ে বড় লোক। ও বৌদি, কমল দেখো আজকে তো নদীতে নামলো না। আরে তোমরা জানো না, দক্ষিণের নদীতে আজ ভয়ানক মাছ উঠছে। তোমাদের কমলদা তো সকাল সকাল সেখানেই চলে গেছে। তোমরাও যাও, চুরি ভর্তি মাছ পেয়ে যাবে। সত্যি? দাদা তো আমাদের কিছুই বলেনি। বলবে কি করে?
মাছের খবর শুনেই তো ধরতে এসো। ভোলা, তুমি ছেড়ে দিয়েছিলে, কিন্তু আমি ছাড়বো না। এবার আমি এই সোনার মাছ বেচে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও আমায়, আমি তোমার সর্বনাশ করবো না। তোকে ধরতে আমার কত কষ্ট করতে হয়েছে জানিস? তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব? শোনো, রাতভর এই মাছটাকে সাবধানে পানি ভর্তি কলসিতে রেখো। ভোর হলে আমি বাজারে বেচে আসব। এটা সোনার মাছ, আলাদা যত্ন করো, কেমন? আলাদা যত্ন করো। আমি বারবার বলেছিলাম আমায় ছেড়ে দিতে। আমি কোনো সাধারণ মাছ নই, আমার ভেতরে এক পিশাচ লুকিয়ে আছে। যে মানুষ আমায় ধরে ঘরে এনে রাখে তার সর্বনাশ হয়। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে এই কাজ করেছি, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। দেখো মাছ, আমার স্বামী মুখ্য সূক্ষ্ম মানুষ, ও একটা ভুল করেছে, ওকে মাফ করে দাও। আমাকে এখনই নদীতে ছেড়ে দাও, তাহলে তোমাদের প্রাণ রক্ষা পাবে। যাক বাবা, বেঁচে গেলাম। লোভ করতে গিয়ে তো নিজের জীবনটাই হারাতে বসেছিলাম। লক্ষ্মী, জালটা দাও তো। আজ বড় ঝুড়ি নিয়ে যাচ্ছি। আজ জাল কানায় কানায় ভরে যাবে গো, কানায় কানায় ভরে যাবে। তাহলে কি আজ আমাদের মন ভরা আশা পূর্ণ হবে? আমি আর ময়নাও যাব? কি ব্যাপার সিধু, ভোলা এত সকাল সকাল নদীতে মাছ ধরছে? আরে সত্যি তো, দেখ ওর ঝুড়িটা ভর্তি হয়ে গেছে রে মাছে। আরে ভোলা আবার কবে থেকে ভোরবেলা মাছ ধরা শুরু করলো? ভোরবেলা মাছ ধরলে কি সত্যি এরকম বড় বড় ইলিশ পাওয়া যায় নাকি রে? চল চল, কমলকে খবরটা দিতে হবে। কমলদা বাড়িতে আছো নাকি গো? কমলদা, ও কমলদা, বাড়িতে আছো নাকি? কি হয়েছে রে সিধু আর দেবেন, তোরা দুজনে একসাথে আমার বাড়িতে? কি হয়নি তাই বলো, বোকা ভোলা। দেখো ভোরবেলা ঝুড়ি ভর্তি করে মাছ তুলে এনেছে গো। এই দিনও কি আমাদের দেখতে হবে? কি কি বলছিস? চল চল চল, দেখতে হবে ব্যাপারটা, চল চল। কিরে, এত মাছ ভোলা কোথায় পেল? আরে ভোলা, তোমার এই মাছ ধরার রহস্য কি? এতদিন তো দেখেছি শুধু রুই কাতলা আর শোল বিক্রি করেছ। ভোলা বলতো, কিভাবে তোর জালে এত মাছ বাঁধে বলতো? দেবেন,
ভোলা আসলে সহজে আমাদের এই কথা বলবে না রে। তোমরা এসব কি বলছো? তোমরা এতদিন মাছ ধরে এসেছো, আমি তো কখনো কিছু বলিনি। এতদিনের অভাবের সংসারে আমি কিছু টাকা পেয়েছি, সংসারটা ঠিক করব। এ দেখেও তোমাদের হিংসা হচ্ছে। তোমাদের হিংসের জন্য আমি কি কিছু করতেও পারবো না নাকি? তুমি কি কইবার চাও? আমরা তোমারে হিংসা করতাছি? আমরা মাছের লোভ করতাছি? তোমার মতো এইরকম মাছ আমরা প্রতিদিন ধরি। ভোলা, ভালোই ভালোই বলে দে, মাছ কিভাবে ধরেছিস বল বল। আমি বোকা ভোলা মানুষ, আমি শুধু এতটুকুই বলতে পারি, লোভ করো না, জীবনে অনেক দূর যেতে পারবে। এই ভোলা, তুই কি বলতে চাইছিস রে? নিজের প্রয়োজনটুকু মিটে গেলে নদী থেকে বেশি করে কেন মাছ ধরো বলো তো? এজন্যই তো তোমার ভাগে যেটা ছিল সেটা ফুরিয়ে গেছে, বুঝলে? এই ভোলা, তাহলে বল না আমাদের কি করা উচিত? নদীটা আমাদের একটা সম্পদ। এই সম্পদ আমরা যেভাবে ব্যবহার করব, ঠিক সেই রকমই ফল পাব। তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মাছ ধরবে। বেশি বেশি লাভের আশায় কেউই বেশি মাছ ধরবে না। তাহলে প্রতিদিন ভোরবেলা তোমরাও ঝুড়ি ভর্তি মাছ পাবে, বুঝলে? ভোলা একদম ঠিক কথা বলেছে। তাহলে আমরা সবাই সমানভাবে মাছ পাবো এবং সবাই খুব ভালোভাবেই সংসার চালাতে পারবো। এখন থেকে আমরা সবাই মিলেমিশে মাছ ধরবো আর আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ধরবো।